নমস্কার। আমি আপনাদের সামনে আজকে একজন পেশেন্টকে উপস্থাপনা করব। এই পেশেন্টটি 30 বছর বয়স ভদ্রলোকের। উনি আমার কাছে এসেছেন একটি বিশেষ অসুবিধা নিয়ে, সেটা হচ্ছে যে ওনার বাঁ দিকের কোমর থেকে একটা ব্যথা হয় এবং যে ব্যথাটা সবসময় একটা রিম করা ব্যথা এবং এটা গত 60 বছর ধরে চলছে। উনি বিভিন্ন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছেন, তাদের খুব একটা ওষুধ খেলে একটু কমে, আবার মানে যেরকম ব্যথা সেরকমই থাকে, খুব একটা পরিবর্তন হয়নি। আলটিমেটলি উনি আমাদের কাছে এসেছেন। আমরা ওনার ইউএসজি রিপোর্টে দেখতে পাচ্ছি যে সেখানে লেফট রেনাল স্টোন রয়েছে। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলবো একটু ইউএসজি রিপোর্টটা দেখাতে। ইউএসজি রিপোর্টের মধ্যে দেখুন, ওখানে দেখা যাচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে যে কিডনিতে ওর লেফট রেনাল স্টোন রয়েছে এবং লোয়ার ক্যালিক্সে, এবং তার সাইজটা হচ্ছে 1.1 মানে 1.1 সেন্টিমিটার, মানে 11 মিলিমিটারের মতো। আপনারা জানেন 11 মিলিমিটার স্টোন যদি থাকে তাহলে সহজে এটা ইউরেটার দিয়ে পাস করবে না, তার কারণ ম্যাক্সিমাম 4.5 to 5 মিলিমিটার স্টোন পাস করতে পারে। সুতরাং এখানে আমাদের চিকিৎসার যথেষ্ট প্রয়োজন রয়েছে এবং আমরা চিকিৎসা শুরু করেছি। এবং অন দ্য বেসিস অফ টোটালিটি অফ দি সিমটমস আমরা ওকে চিকিৎসা করার পর যখন আমরা টোটালিটি বেসিসে যে ওষুধটা পেলাম সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ড, এবং ক্যালকেরিয়া কার্ড আমরা ওকে 1 একটা ডোজ দিয়েছিলাম। তারপরে ওষুধটা খাওয়ার পর ওর ব্যথা আগের থেকে বৃদ্ধি হয়েছে ও বলছে, এবং অস্বস্তিটা একটু হলেও বৃদ্ধি হয়েছে। দেখা যাক, আমরা সবে একবার ওষুধ দিয়েছি, পরবর্তীকালে কি দাঁড়ায়। ও কিভাবে কি নিয়ে এসেছিল এবং এখন ও কেমন আছে সবটাই আপনাদের বলবো। আপনি একটু ছোট্ট করে বলুন। মানে স্যার, আমি 8 বছর বা 7 বছর ধরে কিডনিটার পাথরের জন্য চিকিৎসা করতেছি হোমিওপ্যাথিক। ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম, ওরা বলতেছে আর সার্জারি করতে হবে। তো আমি বললাম যে স্যার আমি সার্জারি করবো না, আমি হোমিও দ্বারাই মানুষের মুখে শুনতেছি যদি ওষুধ দ্বারা বের হয় তা আমি দেখি চেষ্টা করি, তো শেষ পর্যন্ত যদি না হয় তাহলে সার্জারি করবো। তো শেষে অনেক ডাক্তারের হোমিও ওষুধ খাইলাম, রেজাল্ট পাচ্ছি না। যে পরিমাণের ব্যথাটা রিম 24 ঘন্টায় থাকে, বেশি মাত্রা না, রিম ব্যথাটা সবসময়। এটা অনেক হোমিও ডাক্তারকে বলছে, ওরা ওষুধ দিচ্ছে, দিয়ে রেজাল্ট পাচ্ছি না। ওই যেভাবে আমার ব্যথাটা স্বাভাবিক সেভাবে থাকতেছে, তারপরে এবার চলতেছে বিভিন্ন। আমি কিন্তু মনে করেন এই যে 7 বছর কন্টিনিউ চিকিৎসা চালাচ্ছে, হোমিওটা পিছা ছাড়ে নাই। এর ফাঁকে আবার ফের যাই আমি আলট্রাসাউন্ড করি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমাদের প্রথম ভিজিটের পরে পেশেন্টের ফলো আপটা আমি আপনাদের দেখালাম। হোমিওপ্যাথি ওষুধে যে শেষ পর্যন্ত স্টোন বেরিয়ে আসে, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দেখাতে বলবো। আমাদের অন্য একটি পেশেন্টের ক্ষেত্রে যে স্টোন বেরিয়ে এসেছিল, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে সেই স্টোনটা একটু দেখাতে বলবো যে হোমিওপ্যাথি ওষুধে স্টোনটা বেরিয়ে আসা সম্ভব। এই দেখান তো কি, যদি এটা ওনার স্টোন নয় কিন্তু অন্য একটি পেশেন্টের স্টোন এটা বেরিয়ে এসেছিল। দেখুন কাঁচের শিশিটির মধ্যে রয়েছে, তা এটা সম্ভব বেরিয়ে আসা। দেখা যাক ওনার ক্ষেত্রে কি হয়। আমরা পরবর্তীকালে ফলো আপে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। ধন্যবাদ।